নমস্কার বন্ধুরা, মিনুতি ভিলেজ ফুড কিচেনের আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির প্রিয় ও পছন্দের একটি রেসিপি, আলু পোস্ত। এই আলু পোস্ত বানানো একদম সহজ, যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন। আজকে আমি কিভাবে আলু পোস্ত রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের দেওয়া একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, ভিডিও দেখছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। আলু পোস্তর রেসিপি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4টে আলু নিয়েছি। এখন আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট চৌকো চৌকো পিস করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি আলুগুলো এরকম পিস করে কেটে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বাকি আলুগুলো কেটে নেব। আমি বটির সাহায্যে আলুগুলো কেটে নিচ্ছি, আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, সবগুলো আলু কেটে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাস ধরিয়ে কড়াই গরম করে এখানে আমি নিয়েছি টেবিল চামচের 5 চামচ পোস্ত দানা। এই পোস্ত দানাটা খালি খোলায় ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে পোস্ত দানাগুলো পুড়ে যেতে পারে। আপনারা কখনোই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পোস্ত দানা ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। পোস্ত দানাটা অনবরত নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। পোস্ত দানা যদি শুকনো খোলা একটু ভেজে নেওয়া যায় তাহলে পোস্ত দানার গন্ধটা খুব সুন্দর আসে। পোস্ত দানা অনবরত নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার এই পোস্ত দানাটাকে ঠান্ডা করে শিলনোড়ায় বেটে নেব। আবারও গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, হাফ চামচ।
আমি এখানে ফোড়নে 5 ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসছে। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া কুচি করে নেওয়া আলু। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। সর্ষের তেলে করলে পোস্তর স্বাদ বাড়ে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 থেকে 3 মিনিট আলুটাকে ভেজে নেব। এদিকে শুকনো খোলায় ভেজে নেওয়া পোস্ত দানাগুলো শিলনোড়ায় বেটে নেব। এবার শিলে নিয়ে নিচ্ছি শুকনো খোলায় ভেজে নেওয়া পোস্ত দানা। চারটে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এটা অপশনাল, আপনারা শুকনো লঙ্কা না দিতে চাইলে নাও নিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে শিলনোড়ায় বেটে নিচ্ছি। পোস্ত দানাটা একদম মিহি করে বেটে নেব। ঝালের জন্য আমি পোস্তর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল দেবেন। পোস্ত দানা সুন্দর করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। আর পোস্ত দানা আমি শিলনোড়ায় বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। একটা বাটিতে তুলে নিচ্ছি। পোস্ত শিলনোড়ায় বেটে নিয়েছি। পোস্ত শিলে বাটলে পোস্তর স্বাদটা ভীষণ ভালো হয়। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে রেখেছি। জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো না দিলেও হয়, আপনারা যদি হলুদ গুঁড়ো পছন্দ না করেন না দিতে পারেন। হলুদ দেওয়া না দেওয়ার জন্য স্বাদের কোনো হেরফের হয় না। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট আলুটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। এবার পোস্ত বাটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পোস্ত বাটা আলুর সঙ্গে 2-3 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম আলু পোস্তর মধ্যে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। অনেকে এরকম ঝোল ঝোল খেতে পছন্দ করে। আমি আর একটু ঝোলটা টানিয়ে নেব। তবে পোস্তর ঝোলটা যদি একটু মাখা মাখা হয় তাহলে পোস্তর স্বাদটা বেশি ভালো হয়। 2-3 মিনিট মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন ঝোলটা ঘন হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। আলু পোস্ত রেডি হয়ে গেছে, এর থেকে আর বেশি টানাবো না। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা।
এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল না দিলে আলু পোস্ত অসম্পূর্ণ। কাঁচা সর্ষের তেল দিলে পোস্তর সঙ্গে মিলেমিশে সুন্দর একটা গন্ধ তৈরি হয়। সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একটা বোলে নামিয়ে নেব। টক ডাল, বিউলি ডাল বা যে কোনো ডালের সঙ্গে আলু পোস্ত দারুণ লাগে খেতে, তবে বিউলি ডালের সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে। এবার আলু পোস্ত একটা বোলে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর পোস্তর সুন্দর গন্ধ বেরোচ্ছে। আলু পোস্তর রেসিপি একটা বোলে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আশা করছি আজকের আলু পোস্তর রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা আমার মতো একবার হলেও বাড়িতে বানাবেন। আর গরম গরম ভাত, বিউলি ডালের সঙ্গে আলু পোস্ত খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আজকে আলু পোস্তর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।